পরের দিন সকাল সকাল ঘুম ভেঙে গেল রোদের। সারা বাড়িতে চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে। কয়েকবার এসে রোদের রুমে নক করে গেল ওর কাজিনরা, যার মূল কারণ হলো দুলাভাই চাই। রোদ বিরক্ত হয়ে চিল্লিয়ে বলল, দরজা ভেঙে নিয়ে যা, আর একবার আওয়াজ করলে হলুদ ক্যান্সেল করবো আমি। ব্যাস, ভয়ে ভয়ে সব চুপ। কিন্তু ছোট্ট রুহা কি আর তা বুঝে? আতু আতু দুতা ভাই বলে ডেকেই যাচ্ছে। মহা বিরক্ত হয়ে রোদ তাকালো আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ানের অনুমতি পাওয়ার আশায় আছে রোদ, বললেই দরজা খুলে দেবে। রোদ বুঝতে পারলো আদ্রিয়ানের কাহিনী, তাই বলল, যান আপনি, তবু আমি বাঁচি। মিষ্টি ঘুমু ঘুমু কণ্ঠে বলল, আমিও যাবো বাবাই। আদ্রিয়ান হেসে উঠল। ও জানে এখন রোদ যাবেই, কারণ মিষ্টি উঠে গিয়েছে। রোদ অসহায় মুখ করে বলল, মা আর একটু ঘুমাও। মিষ্টি মায়ের বুক থেকে উঠে বলল, মাম্মা, মামার কাছে যাব। রোদ একটু রেগে বলল, ওই আলুর প্যাকেট আমার মেয়েকে জাদু করেছে। আদ্রিয়ান হেসে বলল, যেমন তুমি করেছো আমায়। দুই ভাই বোন জাদুবিদ্যা জানো নাকি? রোদ রেগে তাকিয়ে ধুম করে উঠে বসলো। মিষ্টিকে কোলে তুলে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ করে বেরিয়ে গেল। আদ্রিয়ানও ওদের সাথে নিচে গেল। নিচে ছোট বড় সবাই আছে। একটু অপ্রস্তুত হলো রোদ, কারণ ওর পরনে টি শার্ট আর ট্রাউজার। আদ্রিয়ান ওর সামনে যেয়ে দাঁড়িয়ে ওকে আড়াল করলো। একটু ঝুঁকে বলল, উপরে যাও, এখানে অনেক মানুষ। রোদ আবার যেয়ে চেঞ্জ করে আসলো। আদ্রিয়ান হাঁপিয়ে উঠলো জামাই আদর খেতে খেতে। এত কিভাবে খাবে ও বুঝতে পারলো না। রোদের মা মিষ্টিকে খাওয়াতে ব্যস্ত। সবাই একসাথে নাস্তার পর্ব শেষ করলো। এর মধ্যেই পার্লারের মেয়ে আসলো জাইফার নাক ফোটাতে। চাচি শুধু একবার বলেছিল, ব্যাস জাইফা রাজি হয়ে গেল, সে নাক ফোটাবে। চাচি তাই পার্লারের মেয়ে আনিয়েছে বাসায়। জাইফার নাক ফোটানো শেষ হতেই চাচি চেপে ধরলো রোদকে। রোদ এক বাক্যে না করে দিল। চাচি তবুও বলল। রোদ দুই লাফে সরে গেল। দূর থেকেই বলল, যতই পটাও না কেন, আমি নাক ফুটো করব না। কানে এখনো বড় কিছু পড়তে পারি না, ব্যথা করে। নাক আমি কিছুতেই ফুটো করব না। রোদ দূর থেকেই বলল। তুমি কি শুরু করলা চাচি? আদ্রিয়ান অবশেষে এসে বলল, চাচি থাক না, ওকে জোর করার দরকার নেই, এমনিতেই ভালো লাগে ওকে। জামাইয়ের কথার উপরে আর কিছু বলল না চাচি। আচ্ছা বলে চলে গেলেন। রোদ হাঁপ ছেড়ে বাঁচল। কিন্তু আদ্রিয়ান কি রাগ করলো? ও কি চাইছিল যাতে রোদ নাক ফুটো করুক? ভাবতেই মুখটা কালো করে ফেললো রোদ। জারবা এসে বসলো ওর পাশে, সাথে দিশা আর তিশাও আছে। জারবা নিজের হাতের মেহেন্দি দেখালো রোদকে। রোদ হালকা একটু হাসলো। জারবাকে বলল, মামুনিরা কখন আসছেন জারবা? সন্ধ্যায় আসবে। বড় ভাবির একটু শরীর খারাপ, তাই বিকেলে আসতে পারছে না। শুনে রোদ সাবাকে কল দিল, খোঁজ খবর নিল কিছুক্ষণ। ফোন রাখতেই কানে এলো বাড়ির বড় মানুষদের কথা। প্রশংসায় পঞ্চমুখ সবাই। আদ্রিয়ান জামাই হয়ে যে এইভাবে উঠে পড়ে কাজ করবে ভাবতে পারেনি কেউ। রোদের কেন জানি অনেক ভালো লাগা কাজ করলো আদ্রিয়ানের প্রশংসা শুনে। মনটা হুট করেই ভালো হয়ে গেল। এই গরমে আদ্রিয়ান বাইরে বাবুর্চিদের সাথে নিয়ে কি যেন কথা বলছে। ছটপট লেবুর শরবত বানালো রোদ, নিয়ে গেল বাইরে। ফর্সা আদ্রিয়ান গরমে লাল হয়ে গিয়েছে। রোদ একটুখানি এগিয়ে গিয়ে পাশে দাঁড়িয়ে বলল, আপনি রোদের মধ্যে দাঁড়িয়ে কি করেন? ছায়াতে এসে দাঁড়ান। আদ্রিয়ান তাকালো রোদের দিকে। এই মেয়ে দুই দণ্ড হয়নি এখানে এসেছে, তার মধ্যে ফোলা ফোলা গাল দুটো লাল হয়ে আছে। রোদ শরবতটা আদ্রিয়ানের হাতে দিল। আদ্রিয়ান ওকে নিয়ে পাশের গাছের কাছে দাঁড়িয়ে এক চুমুক দিল শরবতে। পুরো দেহটা শান্ত হয়ে গেল যেন। পাশ থেকে ঈশান বলল, বোন, তুই কেমন রে? জামাইয়ের জন্য আনলি, আর আমার ভাইগুলো যে সকাল থেকে কামলা খাটতেছিস, আমাদের জন্য না হয় পানি আনতি। রোদ মুখ কুচকে বলল, এই নজর দিবা না। তোমার বউ কই? ভাবিকে বলো তোমার জন্য শরবত আনতে। বলে ভিতরে চলে গেল রোদ। কিছু সময় বের হলো ট্রেতে গ্লাস ভর্তি শরবত নিয়ে। সবাইকে দিল শরবত। রোদ আদ্রিয়ানের কাছে যেয়ে বলল, শুনুন, রোদের মধ্যে না দাঁড়িয়ে ছায়াতে দাঁড়ান, কেমন ঘেমে গিয়েছেন। আদ্রিয়ান রোদের দিকে তাকিয়ে বলল, এই রোদ, আমাকে আর এতটুকু পুরাবে বউ? রোদ নামক তুমি তো নিজের প্রেমে ঝলসে দিয়েছ আমায়। রোদ একটু ভরকে গেল। এই আদ্রিয়ানের আবার কি হলো? মিনমিন করে বলল, রেগে আছেন? কেন? নাক ফুটো করাইনি দেখে। কি জানি।
বলে অন্য পাশে গেল আদ্রিয়ান। রোদ বুঝলো নিশ্চিত আদ্রিয়ান রাগ করেছে। এর মধ্যেই ডাক পড়লো মায়ের। যদিও মেয়ে ছেলের বাসাতে আছে, তবুও তারা মেয়ের বাড়িতে ডালা পাঠাবেন হলুদের। সাথে যাবে সব কাজিন সহ ভাবিরা। রোদকে বলাতে আদ্রিয়ান সোজা না করে দিল। এ কথা শুনে রুদ্রও যাবে না। অনেক বলে কয়ে পাঠানো হলো তাকে। আদ্রিয়ান ঘেমে চুপচুপা হয়ে রুমে ঢুকলো। রোদ মাত্রই মিষ্টিকে গোসল করিয়ে দিয়ে নিজে ঢুকবে এমন সময় আদ্রিয়ান এলো। তাই হালকা ভেজা রোদ পেরিয়ে এলো। আপনি আগে যান। তুমি ভিজে গিয়েছো, ঠান্ডা লাগবে। আপনি ঘেমে গিয়েছেন, আগে যান। ফট করে আদ্রিয়ানের মাথায় দুষ্টুমি চেপে ধরলো। রোদকে ঠেলে নিজেও ঢুকে পড়লো। শাওয়ার অন করে দিয়ে ভিজলো দুজনে। রোদ প্রথমে রাগ করলেও পরে চুপ করে রইল। ভিজেই তো গিয়েছে, এখন আর বলেই বাকি। আদ্রিয়ান ওকে অমনোযোগী দেখে বলল, কিভাবে আমার ভাবনার রানী? আচমকা রোদ জড়িয়ে ধরলো আদ্রিয়ানকে। ওভাবেই বলল, আপনি চাইলে আমি আজই নাক ফুটো করব। আদ্রিয়ান ভেবে পেল না এই কথার মানে কি, তাই জিজ্ঞেস করলো, এই রোমান্টিক মোমেন্টে তোমার এই কথা মনে পড়লো? আপনি তো আর কিছু বলার আগেই আদ্রিয়ান ওকে চুপ করিয়ে দিল। কানের কাছে মুখ নিয়ে বলল, এইসব পড়লেও তুমি আমার বউ, না পড়লেও তুমি আমার বউ। বলেই রোদের কাছে চুমু দিয়ে বলল, ক্ষুধা লেগেছে বউ, না হলে আরো রোমান্টিক মোমেন্ট বানাতাম আমি। রোদ লজ্জায় ঘুরে দাঁড়িয়ে রইল। আদ্রিয়ান নিজের মতো গোসল করে টাওয়াল জড়িয়ে বের হয়ে গেল। রোদ নিজেও গোসল করে বের হলো। দুপুরের খাবারের পর আর রেস্ট নেওয়া হলো না কারো। সবাই আরো বেশি ব্যস্ত হয়ে গেল। রাত রুমে ঢুকে সব কাজিনদেরকে বের করলো। দরজা লাগিয়ে জাইফার কাছে এসে বসলো। রাদের ক্লান্ত মুখখানা দেখে বড্ড মায়া হলো জাইফার। রাদের কপালে ঘাম নিজের হাতে মুছে দিয়ে বলল, অনেক ক্লান্ত। বলেই জাইফার কপালে চুমু খেলো। দুই গালে হাত দিয়ে বলল, এখন একটু ঘুমাও সাইউ, রাতে অনেক লেট হবে। আপনার ঘুম দরকার। রাত কিছু না বলে সাইফাকে পাশে শুইয়ে নিজেও তার পাশে শুয়ে পড়লো। বুকে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে গেল জাইফা। রাত আস্তে করে উঠে বসলো। লাইট অফ করে রুম থেকে বেরিয়ে এলো। বিকেলের দিকে পার্লারের মেয়েরা এলো। আদ্রিয়ান আগেই রোদকে বলেছে বেশি সাজতে না। রোদও অতিমত পোষণ করেনি। সেন্সিটিভ স্কিন হওয়াতে নুন থেকে চুন ঘষলেই মুখে লাল লাল দাগ পড়ে যায়। সবার রেডি হতে হতে রাত 8টা বেজে গেল। জাইফার দিকে এক ধ্যানে তাকিয়ে রইল রাত। হলুদ লেহেঙ্গায় অসাধারণ লাগছে তাকে। রাতও পাঞ্জাবি পরেছে সাদা, চুলগুলো সেট করা। রাত জাইফার সামনে এসে কপালে চুমু খেয়ে বলল, অনেক সুন্দর লাগছে তোমায়। লজ্জা পেয়ে একটু হাসলো জাইফা। দুজনেই একসঙ্গে বেরিয়ে গেল বাইরে। এদিকে রোদ মিষ্টিকে রেডি করাচ্ছে। হলুদ গাউনটা পরিয়ে মাথায় গোল্ডেন কালারের ক্লিপ লাগিয়ে দিল। ছোট্ট মিষ্টিকে যেন জীবন্ত পুতুল মনে হচ্ছে। আদ্রিয়ান মেয়ের দিকে তাকিয়ে চুমু খেলো গালে। মিষ্টিও বাবার ঠোঁটে চুমু খেলো। আদ্রিয়ান নীল কালারের পাঞ্জাবি পরেছে। রোদ হলুদ কালারের লেহেঙ্গা পরেছে। সাজগোজ শেষে এখন শুধু হিজাব নিজেই বাঁধবে। রোদ হিজাব পেতে একটা ব্যাগে মিষ্টির জন্য পাতলা ড্রেসও নিল, যদি মেয়েটা অস্থির হয়ে যায়। মিষ্টি রেডি হয়ে বেরিয়ে গেল সবাইকে দেখাতে। আদ্রিয়ান যেন এই সুযোগটারই অপেক্ষা করছিল। দরজা লাগিয়ে রোদকে পেছন থেকে জড়িয়ে ধরায় পিন লাগাতে গিয়ে তার রোদের নিজের কাঁধেই ঢুকিয়ে ফেললো। একটু ব্যথায় চোখ বুজে আহ করে উঠল। আদ্রিয়ান তড়িৎ বেগে সরে গেল। রোদের কাঁধ থেকে হিজাব সরিয়ে দেখলো একটু রক্ত বের হচ্ছে। তাড়াতাড়ি নিজের ঠোঁট চেপে ধরলো ওখানে। চোখ বন্ধ করে ফেললো রোদ। একটু পর আদ্রিয়ান ছেড়ে দিয়ে নিজের দিকে ঘুরিয়ে অপরাধীর মতো ফেস করে বলল, আই এম সরি রোদ, বুঝতে পারিনি এমন হয়ে যাবে। আরে মুখটা ভোতা করে রাখলেন কেন? কিছুই হয়নি। তবু যেন মন খারাপ করে রাখলো আদ্রিয়ান। তা বুঝে টুপ করে চুমু খেলো রোদ তার গালে। চমকে তাকালো আদ্রিয়ান। তার আগেই রোদ নিজের হিজাব বাঁধতে ব্যস্ত হয়ে পড়লো। ঠোঁট এলিয়ে হাসলো আদ্রিয়ান। অনুষ্ঠান যেহেতু কমিউনিটি সেন্টারে, তাই সবাই রওনা হলো সেখানে। পাশাপাশি বসানো হলো রাত আর জাইফাকে। রাদের কোলে মিষ্টি। আদ্রিয়ান আর রোদ অনেক করে চেয়েছে, কিন্তু দেয়নি রাত। একটা মাত্র ভাগ্নি তার কোলেই থাকবে। মিষ্টিও অনেক এনজয় করলো। জাইফার বাসার সবাই এসেছে। ওর বাবা আর জাইফ তো আবেগ আপ্লুত হয়ে পড়লো। সান্ত্বনা দিল রোদের পরিবার। জাইফার মাও এসেছে। ভদ্রতার খাতিরে সালাম দিল রাত। জাইফা ফিরেও দেখলো না। আদ্রিয়ানের পরিবারের সবাই এলো। রোদের পরিবার পারে না সাবাকে মাথায় তুলে রাখে। অবাক হয় সবাই, এমন পরিবারও আজকাল হয় বুঝি। এই যে
রাজ সহ পুরো পরিবার মিষ্টিকে কেমন ভালোবাসা দিচ্ছে। আদ্রিয়ান জামাই বলে যা করছে সব ওকে বলে বলে করছে। ওদের পরিবারকেও কতই না আদর যত্ন করছে। রোদের মা একটা পেয়ালাতে ফ্রুট স্যালাড নিয়ে আসলো, সাবার হাতে দিয়ে বলল, এটা খাও মা। সাবা অবাক হয়ে যাচ্ছে এমন ব্যবহারে। আদ্রিয়ান মাত্রই এসে বসলো আরিয়ানের সামনে। আরিয়ান খোঁচা দিয়ে বলল, কিরে, শ্বশুরবাড়ি তো ভালোই চলছে। অনেক আদর যত্নে আছি আমি। বেশ ভাব নিয়ে বলল আদ্রিয়ান। আরিয়ান ওর ভাবের 12টা বাজিয়ে দিল এই বলে, হুম, ভালো ভালো। এখন যদি এরা কোনো মতে জানতে পারে এদের আদরের একমাত্র মেয়েকে তুই আগে মেরে তক্তা বানিয়েছিস, কি হবে ভাবতে পারছিস? আরিয়ানের মুখটা ফাটা বেলুনের মতো চুপসে গেল। মুখ গোমড়া করে বলল, এক ফুলের খোঁটা আর কত দিবি? যতদিন মনে থাকে। এমন সময় রুদ্র এসে ডেকে নিয়ে গেল আদ্রিয়ানকে। আনন্দ মজা গান বাজনায় কেটে গেল হলুদের অনুষ্ঠান। জাইফার সুখ দেখে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো ওর পরিবার। বিদায় নিয়ে চলে গেল তারা। আজ সাইফাকে নিয়ে যাওয়ার কথা থাকলেও নিতে দেয়নি রাত। ইয়াজও ছিল। জারবা যেন ওকে দেখেও দেখেনি এমন ভাব করলো। যা দেখে রাত কিছুই বুঝলো না। মিষ্টি ঘুমিয়ে গেছে রাদের কোলে। গাউন খুলেছে সে অনুষ্ঠানের 1 ঘন্টার মধ্যেই। ছোট্ট মিষ্টি এখন নিশ্চিন্তে ঘুম। 12টা বেজে গেল রোদের। হিল পরে এখন পায়ে ব্যথা নিয়ে বসে আছে। দাঁতে দাঁত চেপে আদ্রিয়ান ধমকালো বার কয়েক। না করেছিল হিল পরতে, কিন্তু শোনেনি। অবশেষে রুদ্র কোথা থেকে একজোড়া স্লিপার এনে দিল বোনকে। বাসায় পৌঁছাতে পৌঁছাতে রাত 3টা বেজে গেল। ক্লান্ত হয়ে যে যার রুমে চলে গেল। আদ্রিয়ান এক বোল গরম পানি নিয়ে রুমে ঢুকলো। রোদ সব খুলে ফ্রেশ হয়ে মাত্রই বের হলো। আদ্রিয়ান ওকে বসিয়ে পা ডুবিয়ে রাখলো বলে। ব্যথায় মুখ খিচে রাখলো রোদ। আদ্রিয়ান পাশে বসলো, ওর গালে আদর করে বলল, কথা শুনো না, এখন ব্যথাটা কে পাচ্ছে? বেশি ব্যথা লাগছে? অল্প কমেছে এখন। রোদের ব্যথা কমতেই আদ্রিয়ান ওকে নিয়ে শুয়ে পড়লো। রোদ চোখ বন্ধ করতেই আদ্রিয়ান ডাকলো, এই রোদ, ঘুমিয়ে গেলে? কি করব? বউ এমন কেউ করে? আজব, কি করলাম? আদর টাদর তো তেমন একটা করো না আমায়। ওই একটু আচ্ছু যা করো, আজ তো তাও করলা না বউ। রোদ হা হয়ে দেখলো আদ্রিয়ানকে। আদ্রিয়ান চেপে ধরলো। রোদ জানে এই লোক ছাড়বে না, তাই আস্তে করে চুমু খেলো গালে। কিন্তু এতে কি আর আদ্রিয়ানের চলে? নিজের মতো আদর দিল বউকে, যা সাদরে গ্রহণ করলো রোদ। পরের দিন বিয়েও সম্পূর্ণ হলো। এলাকার মানুষ তো নতুন বউকে দেখে বেশ প্রশংসা করলো। আদ্রিয়ানকেও অনেকে চেনে না, তাই পরিচয় করিয়ে দিল রাত আর ওর বাবা চাচারা। আজও জাইফাকে নিতে দিল না রাত। জাইফাও যাবে না। বাবা ভাইকে জড়িয়ে ধরে কাঁদলো বেশ কিছুক্ষণ। বাসায় এসে ক্লান্ত হয়ে পড়লো রোদ। এই আদ্রিয়ান ওই দিন এই ব্রাইডাল লেহেঙ্গাটা কিনে দিয়েছিল ওর জন্য। এত ভারী যে সামলাতেই রোদ শেষ। যারাকে দেখতে আসবে কাল, তাই আদ্রিয়ানকে বাড়িতে যেতে হবে। বিয়ে বাড়ির পরিস্থিতি যেন মুহূর্তেই পাল্টে গেল। এ যেন মেয়ের বিয়ে। রুদ্র সেই কান্না জুড়ে দিল। তা দেখে মিষ্টিও সমানতালে কেঁদে যাচ্ছে। তার এত আদরের মামা কেন কাঁদছে, তাই সেও কাঁদলো। রোদেও চোখে পানি। বাবা মাও বাদ নেই। এতদিন মেয়েটা ছিল তাদের, আমেজটাই ছিল অন্যরকম। আজ চলে যাবে তাই ভাবতেই কেঁদে উঠল রাদের মা। রাদমাকে সান্ত্বনা দিল, কিন্তু যাকে ঘিরে এত কান্না সে কোথায়? রোদ একদম স্বাভাবিকভাবে আদ্রিয়ানকে বলল, আজ যাব না আমি। যাবে না মানে? যাব না মানে আজ যাব না, কয়েকদিন পর যাব। আদ্রিয়ান এগিয়ে গিয়ে রোদের গাল ছুঁয়ে দিল, বলল, যারাকে দেখতে আসবে কাল। এই জন্যই যাব না আমি। আপনার ফুপি আর তার মেয়েকে সহ্য হয় না আমার। আগের বারও তাদের জন্য। রোদ, থমকে উঠল আদ্রিয়ান। ভয় পেলেও থামলো না রোদ। তেজি স্বরে বলে উঠল, ধমকান কেন? অন্য কারণ হলে যেতাম, এই কারণে যাব না আমি। নিজেকে শান্ত করলো আদ্রিয়ান। রোদকে বসিয়ে নিজেও হাঁটু গেড়ে বসলো ওর কাছে। হাত দুটো ধরে বলল, ফুপিকে ভুল ভেবো না রোদ। ফুপি একটু কঠোর, এই যা। প্লিজ শোনা, আবার আসবো আমরা, প্রমিস। কিছু না বলে উঠে দাঁড়ায় রোদ। বোরখা পরে বের হয়ে পড়ে। মিষ্টির কাপড় সব গুছিয়ে নিল। আদ্রিয়ানকে কিছুই বলল না, এমনকি ডাকলেও জবাবটাও দিল না। রোদকে একদম রেডি হয়ে নামতে দেখে রুদ্রের কান্নার বেগ বেড়ে গেল। রোদ অনেক কষ্টে নিজেকে আটকে রেখেছে, যা রাত আর রুদ্র মিলে ভেঙে দিল। দুই ভাই বোনকে জড়িয়ে ধরে সে কি কান্না!
আজকাল এমন ভাই বোনের মিল পাওয়া যায় না। অনেক কষ্টে নিজেকে সামলানো রাত। মায়ের বুকে কতক্ষণ কাঁদলো রোদ। আদ্রিয়ান অসহায় চোখে সবটা দেখলো, কিছু করার নেই ওর। অনেক কষ্টে রুদ্র থেকে নিজেকে ছাড়িয়ে গাড়িতে উঠলো রোদ। ক্লাস 8-এ পড়া রুদ্র বড় ভাইকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কাঁদলো। জাইফা এসে রুদ্রকে সামলালো। গাড়িতে টু শব্দটাও করলো না রোদ। মিষ্টিকে ঘুমিয়ে গেল রোদের কোলে। বাসায় পৌঁছাতে পৌঁছাতে রাত 10টা। ফ্রেশ হয়ে মিষ্টিকে নিয়ে শুয়ে পড়লো রোদ। আদ্রিয়ানও একটু কাজ ঘেঁষে শুয়ে পড়লো। রাতে ঠিকই বুকে নিয়ে ঘুমালো আদ্রিয়ান। জাইফা পরনের সব ভারী কিছু খুলে ফেললো। নাকে রাতের নামে পড়া নোজপিনটা জলজল করছে। ফ্রেশ হয়ে বের হলো রাত। রুদ্রকে ঘুম পাড়িয়ে তবেই রুমে এসেছে সে। জাইফাকে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলো, মেডিসিন নিয়েছ? হুম, আসো, ঘুমাবে। টায়ার্ড লাগছে? একটু। জাইফাকে কাছে টেনে নিল রাত। চুলগুলো কপাল থেকে সরিয়ে চুমু খেয়ে বলল, মন খারাপ? আপনি আমার ভালো থাকার কারণ রাত, তাহলে মন কেন খারাপ হবে? এত কেন ভালোবাসো সাইউ? ভালোবাসতে কারণ লাগে না রাত, অকারণেই হয়ে যায়। আমি তোমায় তোমার প্রাপ্ত ভালোবাসা দিতে পারছি না। নিজের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হারিয়ে আপনাকে পেয়েছি আমি রাত। আপনি যেভাবে রাখবেন সেটাই আমার কাছে প্রিয়। আজকে যদি আমি তোমায় ভালোবাসি, গ্রহণ করবে? দু চোখ ভর্তি পানি নিয়ে তাকালো জাইফা। এত সুখ কোথায় রাখবে সে? রাত টেনে কোলে তুলে নিল জাইফাকে। ভালোবাসায় ডুবে গেল দুইজন পিপাসিত মানবে। রাতটা কেটে গেল দুজনের গভীর আলিঙ্গনে।